যার মুখ হবে দুইটা দুনিয়াতে, যাকে মানুষে বলে দমুখা, মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে, যাকে বলে মানুষ আরে ওর কথা ছাড়া ও তো দমুখা, যার দুনিয়াতে দুইটা মুখ হবে, বিচারের মাঠে তার এক মুখে দুইটা আগুনের জিভা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনাম মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর রাসূলকে আমি বললাম যে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাফিয়া কাদা ওয়া কাদা, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া হলো এই, সাফিয়া হলো এই। আরে সাফিয়া হলো খাটো মহিলা, আবার ইহুদি মহিলা, আপনি তার অত প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতি কালামাতান, তুমি এমন একটা কথা বলেছ, লা মুজিজাত ফিল বাহারি লা মাজিজাতহু, তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা কি বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? সাফিয়া তো ইহুদি মহিলা, ইহুদি ঘর থেকে এসেছে, অত প্রশংসার কি এমন? আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন, ও তো খাটো মহিলা, যে খাটো তার আবার প্রশংসা কি আছে? এইটুকু হয়ে গেছে বদনাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন কথা বলেছ, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি নদীর সমান পানি আছে? তাহলে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে, একবারে যা জ্বলল দিন রাত, কি করতে পারেন আপনি লেগে থেকে? কিছুই করতে পারেন না লেগে থেকে, এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে, একটু বাতাস আসলে খালি টলমল 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 করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না, আমার দৃঢ়তা কাজ করে, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপী চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না। ওলা তুয়াইয়ুরু, তোমরা মানুষের বদনাম গীবাত নিন্দা করো না। ওলা তাত্তাবে ওয়ারাত আখিয়াল মুসলিম, মানুষের পিছে লাগিও না। কেউ যদি মানুষের পিছনে লাগে আল্লাহ তার পিছনে লেগে যাবেন, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই। ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, কথার কথা ও যদি বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, মানে পৃথিবীর যেখানেই যাক না কেন মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই। কেন? এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে। খুব